আজকে আমি রান্না করব বাঁধাকপি। উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়ে আমি চাল ঝেড়ে নিচ্ছিলাম। আর আমাদের চালটা অনেকদিন ঘরে ভাঙানো ছিল বলে চালে পোকা হয়ে গেছে, তো সেগুলোই বেছে নিয়ে ঝেড়ে গামলাতে ঢেলে নিলাম। আর কলপারে গিয়ে চালগুলোকে ভালো করে ধুতে হবে 3বার 4বার করে, না হলে পোকাগুলো যাবে না। তো আমি চালগুলো ভালো করে এখানে চাল হাঁড়িতে ঢেলে দিয়ে আমি এখানে বসে পড়লাম কপি কাটতে। আর আমাদের বাড়ি 2 দিন পর পরই কপি রান্না। তো আমার এখানে কপিগুলো সব কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আর এই দিকে দেখো বন্ধুরা, সব কপি কিন্তু আমার কাটা হয়ে গেছে। আলু ছুলে কেটে আমি কপির মধ্যে আলুটাকে দিয়ে দিলাম। আর এদিকে আমার কপি আলুটা কাটা হয়ে গেছে, হয়ে গেছে আমার। তো ভাতের হাঁড়িটাকে আমি পরিষ্কার করে মুছে নিলাম, মুছে এদিকে ফ্যান ঢেলে নিচ্ছিলাম। আর ফ্যান ঢেলে হাঁড়িটাকে কিছুক্ষণ রেখে দেবো। আর আজকে শনিবার, তো আমাদের বাড়িতে শনিবারে আমরা নিরামিষ মুগের ডালটাকে ভালো করে ভেজে আমি জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ডালটাকে হাতা দিয়ে ডালটাকে কিছুক্ষণ লেড়ে নেব। লেড়ে নিয়ে এদিকে আমি জল দিয়ে দিলাম ডালে। আর সাইডে ডালগুলো লেগেছিল তো খুন্তি দিয়ে আমি পরিষ্কার করে ডালটাকে গামলায় নাবিয়ে রেখে এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে ভালো করে ডালটাকে এবার সাঁতলে নিব। আর এদিকে আমার কিন্তু ডাল রান্না করা হয়ে গেছে। ডালটাকে কড়াই থেকে নাবিয়ে এবার কপিটাকে আমি সিদ্ধ হতে দেবো। তো কপিতে জল দিয়ে দিলাম, জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটা গামলা দিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেবো। উনুনে হচ্ছে কপি সিদ্ধ। আর এদিকে আমি সিম ভাজা করব, তার জন্য সিমগুলোকে কেটে নিচ্ছিলাম। তো এদিকে আমার সব সিমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এদিকে কপিটাও সিদ্ধ হয়ে গেছে। তো কপিটাকে আমি গামলায় ঢেলে কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি সিমগুলোকে ভেজে নেব। তো এইদিকে সিমগুলো আমি ঢেলে নিলাম। সিমের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কিছুক্ষণ লেড়ে ছেড়ে আমার কিন্তু এদিকে সিম ভাজাটাও হয়ে গেছে। সিম ভাজা করতে গিয়ে এদিকে আমার কড়াইটাই পুড়ে গেছে। তো আর কি করা যাবে, কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে জিরে আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি টমেটো ঢেলে দিলাম। মশলার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এদিকে মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এদিকে আমি মশলার উপরে কপিটাকে ঢেলে দিলাম। আর কপি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে লাড়তে হয়, না হলে কপি তরকারিটা কিন্তু মাখা মাখা হবে বেশ। আর এদিকে দেখো আমি কিন্তু কপিটা অনেকক্ষণ ধরে লেড়ে চেড়ে এদিকে আমার কপিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আর কপি তরকারিটা দেখো বন্ধুরা কত সুন্দর মাখা মাখা হয়েছে। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।